হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি কিচেন। চলে এসেছি আবারও এক নতুন রেসিপি নিয়ে, নিরামিষ চানা মশলার রেসিপি। কাবলি ছোলা 250 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ঠান্ডা জলে। জল ঝরিয়ে নিয়েছি ছোলা থেকে। লম্বা টুকরো করে আলু কেটে নিয়েছি 4টে গোটা গোটা। প্রেসার কুকারে কাবলি ছোলা সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল, একটা গোটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, স্বাদ মতো লবণ। সেদ্ধ করার জন্য চাপিয়ে দেবো। ততক্ষণে মশলা বানিয়ে দেব। মশলার জন্য নিয়েছি আদা, 2টো গোটা টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কড়াই চাপিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো কাঁচিখানি সর্ষের তেল। এই তেলে রান্না করলে রান্না খুব সুস্বাদু টেস্টি হয়, আপনারা বানিয়ে দেখবেন, খুব টেস্টি খেতে এই তেল। ফোড়ন দিয়ে দেবো জিরে, গোটা টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। লাল করে আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। জল কষিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা। স্বাদ মতো চিনি, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, কম পরিমাণে লবণ। ছোলা সিদ্ধর সাথে লবণ দেওয়া ছিল, তাই কম পরিমাণেই দিলাম। মশলা কষিয়ে নেব। কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে। তেজপাতা তুলে রেখে দেব। মশলা কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব। একসাথে সব মিশিয়ে দেব। ভালো করে সব কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এইভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গেছে। নামিয়ে দেব। এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর, খুব টেস্টি খেতে হয়, কম সময়ে হয়ে যায়। নিরামিষ চানা মশলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।